হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে দেখাবো অনলাইনের মাধ্যমে কীভাবে তোমরা খুব সহজেই ফটো এডিটিং করতে পারবা। এই ধরনের ফটো এডিটিংগুলো তাও আবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজেই। তো এর জন্য তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে একটা সার্চ বার পাবা, এখানে ক্লিক করে দিবা। সার্চ বারে আসার পরে তোমরা এখানে সার্চ করে নিবা রিমুভ বিজি বা বিজি রিমুভ লিখে সার্চ করে দিলেও এখানে চলে আসবে। এখানে আসার পরে তোমরা এখানে আপলোড ইমেজ নামের একটা অপশন দেখতে পাবা। সো এখানে তোমরা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলে তোমাদের ইমেজটি তোমরা আপলোড করতে পারবা। যেই ফটোটি তোমরা এডিট করতে চাও সেই ফটোটি আপলোড করার একটা অপশন আসবে। তো এখানে পুনরায় আপলোড ইমেজে ক্লিক করবা। দেন যেই ফটোটিকে এডিট করতে চাও সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিবা। তো আমি এখান থেকে একটি ফটো ডাউনলোড করে রেখেছি, এই ফটোটিকে এডিট করব। তো এডিট করার জন্য এখানে ফটোটির উপর ক্লিক করে ডানের উপর ক্লিক করলেই এই ধরনের একটা অপশনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমার ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এক ক্লিকই। তো সেটা করে ফেলেছি। এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে, ব্যাগে টাচ করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে পুনরায় আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা সার্চ বারে ক্লিক করব। এখানে সার্চে আসার পরে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড লিখে দিব, অথবা এখান থেকে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড ফটো, ব্যাকগ্রাউন্ড পিকচার, এই ধরনের লেখাটি লিখে দিবেন। লেখার পরে এই ধরনের খুব অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ, যেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ছবির পিছনে বসাতে চান সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে সেই ব্যাকগ্রাউন্ডটিকে আপনার ডাউনলোড করতে হবে। অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হয়, আপনার ছবির পিছনে কমফোর্টেবল, সেই ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করে ধরে রাখবেন। দেন ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আর কোনো কাজ নেই, ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পরে এখানে পুনরায় সার্চ করবেন রিমুভ বিজি অথবা বিজি রিমুভ। তো আমি যেই কাজটি এইমাত্র করেছি এই কাজটি আপনারা আগে করে রাখলেই ভালো হয়। তো দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার সেই ছবিটি যেখানে আপলোড করেছিলেন সেই অপশনে চলে আসবে। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের একটা অপশন রয়েছে এডিটের। এখানে এডিটের অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে এডিটের অপশনে ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাবা। যে ব্যাকগ্রাউন্ডটি তোমরা তোমাদের ছবির পিছনে ব্যবহার করতে পারো। জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিলেই সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এইভাবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, তো তোমরা ইউজ করতে পারো যে কোনো ছবির পিছনেই কমফোর্টেবল। তো এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমরা যেটা চাও সেটা ইউজ করতে পারো। যদি না চাও, আমরা এইমাত্র ডাউনলোড করছি সেই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করবো। এর জন্য এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিবা। দেন যেই ব্যাকগ্রাউন্ডটি এইমাত্র ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি তোমরা সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে এই ধরনের দেখতে পাবা তোমার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো এক ক্লিকেই। তো এটা তো ছিল ব্যাকগ্রাউন্ড ইউজ করার কাছে। এবার উপর থেকে ডাউনলোডে ক্লিক করে দেন ডাউনলোড ইমেজে ক্লিক করলেই কিন্তু এই ছবিটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এক ক্লিকে ছবি এডিটিংয়ের কাজ শেষ। এবার আমাদের ছবিটিকে এইচডি করতে হবে। তো আমরা এইমাত্র যেই ছবিগুলো এডিট করেছি সেই ছবিগুলো মূলত নর্মাল অবস্থায় ছিল। ছবির কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার সব কিছু অ্যাডজাস্ট হয়নি। জাস্ট এখানে অর্ধেক কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে ছবি এডিটের, বাকি কাজটা এখনও বাকি। আমাদের ফটোটিকে এইচডি কোয়ালিটি করতে হলে ফোনের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করে দিবেন রিমিনি, REMINI, রিমিনি লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। দেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমত আমি ওপেন করতেছি, এর জন্য একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে আসার পরে পুনরায় আপনাদের এখানে কিছু অ্যাড স্কিপ করতে হবে। তো এখান থেকে আপনারা এই যে অ্যারোটা আছে না, এই অ্যারোটা একটু নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়ার পরে এখান থেকে সামনে যাওয়ার অ্যারো পাবেন, সেই অ্যারোর উপরে ক্লিক করে দিবেন। দেন পুনরায় অ্যারোর উপর ক্লিক করবেন, পুনরায় অ্যারোর উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গিভ অ্যাক্সেস টু ফটো এখানে ক্লিক করতে হবে। দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন, তাহলে আপনাদের গ্যালারিটা শো হবে। এবার আপনারা যেই ফটোটিকে এইচডি কোয়ালিটি করতে চান সেই ফটোটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন।
সেই ফটোটির উপর ক্লিক করলে ফটোটি এই অ্যাপ্লিকেশনে আপলোড হবে একদম খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার একটি নর্মাল ফটোকে এইচডি কোয়ালিটি করতে পারবেন। দেন এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দেবেন, মানে প্রথম অপশনটা ক্লিক করার পরে এখানে কিন্তু ফটোটা আপলোড হবে, মানে আপলোড হয়ে আপনার ফটোর কোয়ালিটি, কালার, ব্যাকগ্রাউন্ড এবং এইচডি কোয়ালিটি সব কিছুই ইনক্রিজ হয়ে যাবে। জাস্ট কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা ফটোটি এই অ্যাপ্লিকেশনে আপলোড করে দিব, দেখবেন আমাদের ফটোটির কীরকম একটা ম্যাজিক হয়ে যায়, ফটোটির কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে যায়। তো একটু অপেক্ষা করলাম আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার, আমাদের ফটোটি আপলোড করার আগে কীরকম ছিল এবং আপলোড করার পরে এখানে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক কাজ করে আমাদের ফটোটিকে কীরকম করে দিয়েছে। অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আপনারা যে কোনো নর্মাল ফটোকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইচডি কোয়ালিটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার গ্রেডিংও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করে থাকে। আপনারা যদি চান কালার গ্রেডিং না করতে, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার্সের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে এই যে ডিসেবল এখানে ক্লিক করলে আমাদের কালারটা চলে যাবে। আবার যদি আমরা এখানে কালারে ক্লিক করি আমাদের কালারটা চলে আসবে। তো কালার অবস্থায় আমাদের ছবিটা বেশি ভালো দেখে, তো এর জন্য আমরা কালারটা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিলে এই কালারটি আমাদের থেকে যাবে। দেন সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেভের আইকন রয়েছে, ডাউনলোডের মতো একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই ছবিটা উপরে আরেকটা অপশন রয়েছে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড মানে আমাদের একটি অ্যাড দেখতে হবে। আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ইউজ করতেছি এর জন্য আমাদের অ্যাড দেখতে হবে। 30 সেকেন্ডের একটি অ্যাড দেখার পরে এরকম একটা অপশনে চলে আসবে। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, জাস্ট ক্লিক করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও এডিটিং এবং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।